এই জামাটি আমি কাটিং করে দেখাবো। তো দেখুন। আসসালামু আলাইকুম। আমি এটা ২.৫ গজ কাপড় নিয়েছি একটা জামা বানানোর জন্য। ৪০ বডি আর কোমর ৩৮। হ্যাঁ, তো জামাটা কাটবো। এখন দেখুন আমি মাপ দিচ্ছি। তো সর্বপ্রথমে আমি আপনার মাপে নিলাম যে এই পায়ের পাতাটা কত ইঞ্চি হবে। তো আমি ২৬ ইঞ্চি নিচের মানে ঝুলটা আমি ২৬ ইঞ্চি নিব, চওড়াটা নিয়ে সেই হিসেবে আমি এখন কাপড় কাটবো। তো গলাটা নিচে আপনি ৩ ইঞ্চি আর কাঁধের ওখানে আমি ২.৫ ইঞ্চি গলাটা কেটে নিলাম। তো এইভাবে দেখুন হাতাটা আমি ৬.৫ নিলাম, কারণ এটা চিকনের। হ্যাঁ, তো এভাবে নিয়ে আমি জামাটা এখন কাটতেছি। যে আপনার বডি হবে ৪০ আর ৩৮ কোমর, আর হচ্ছে যে ৪২ আপনার মানে পেটের ইয়েটা। ঠিক আছে? তো এইভাবে আমি দেখুন আমি কাপড়টা কেটে নিচ্ছি। এভাবে কাপড় কেটে, তো ২.৫ গজ কাপড়, তো ওই জন্য আমি এই কাপড়ের হচ্ছে যে হাতাটা ওখান থেকেই দিব। আর এটা সামনে গলার কাটিং। আর এই জামাটার আমি কিন্তু মানে সামনে চেন দিব, কারণ এটা হচ্ছে যে একটা প্রেগনেন্ট মহিলার। হ্যাঁ, তো দেখুন এখন নিচের অংশটা আমি কেটে নিচ্ছি। এই নিচের অংশ এটা থাকবে আপনার ২৬। আমি সেই হিসেবে এখন দেখুন গোল করে রাউন্ড করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে হ্যাঁ, গোল রাউন্ডটা হয়ে গেল, মানে জামাটা কাটিং হয়ে গেল। এখন আমি হাতাটা কাটিং করব। হাতাটা নিলাম আমি ১৬ ইঞ্চি। ১৬ ইঞ্চি কাটিং, হ্যাঁ, নিলাম। নেওয়ার পরে এখন ওই কাপড়টা কেটে ফেললাম। ফেলার পরে এখন এই ধারে কেটে নিচ্ছি, যে এই পাশে একটু কাপড়টা ওষার আছে সেটা ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন এখন আমি হাতাটা এরকম ভাঁজ দিয়ে নিলাম। আপনার ৮ ইঞ্চি নিলাম, ৭.৫ রাখতে হবে। হ্যাঁ, এভাবে ইয়ে করে কেটে নিলাম। নেওয়ার পরে এই যে হাতাটার নিচেও আপনার যে প্লাজো হাতার মতন হবে, ওই জন্য কাপড়টা কেটে নিলাম। তো ঠিক আছে, এভাবে আপনারা কাপড় যদি কাটেন অনেক ভাল লাগবে। তো এখন আমি গলার কাপড়টা কেটে নিচ্ছি, যেহেতু গলাতে চেন হবে। গলাতে হ্যাঁ চেন দেওয়ার জন্য গলার কাপড়টা কেটে নিলাম। তো এইরকম যদি ভালো ভালো টিপস পেতে চান তো অবশ্যই ফলো দিয়েন, আর ইউটিউবে যদি দেখেন সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।